সুলাইমান নবীর মেজাজ গরম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটু দূরে হুদহুদ বসছে। হুদহুদ বৈশা এমন একটা জায়গায় বসছে, হাত দিয়েও যাতে না ধরতে পারে, একেবারে দূরেও বসে নাই, মাঝামাঝি জায়গায় বসছে। সুলাইমান নবী ডাক দিয়া কয়, হুদহুদ এতক্ষণ কোথায় ছিলা? এবার হুদহুদ ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি গেছিলাম সাবা নগরে। ইয়ামান দেশের একটা রাজ্যের নাম হইল সাবা নগর। আমি ওই সাবা নগরের মধ্যে গেছি, যাইয়া আমি অনেক কিছু দেখছি। কয় কি দেখছো? আমার একটা জাতি ভাই সেও হুদহুদ, তার সাথে যাইতে যাইতে ওই সাবা নগরের মধ্যে যাইলাম। সাবা নগরের মধ্যে যাইয়া দেখি সুন্দর ফলমূল, সুন্দর বাগান, সুন্দর পরিপাটি বিল্ডিং আছে। তবে আশ্চর্যের বিষয় হইল, আপনি সুলাইমান নবীর যেমন একটা সিংহাসন আছে, ওই দেশের একজন রানী আছে, যার নাম হলো রানী বিলকিস। ওই রানী বিলকিসেরও আপনার মতো একটা সিংহাসন আছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। সুলাইমান নবী ডাক দিয়া কয়, ওই সিংহাসনের কথা শুনে আমার কি হইব? তার এত সম্পদ আছে, এত সৈন্যবাহিনী আছে, এইগুলো শুনে আমার কি হবে? এবার ডাক দিয়া কয়, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি তো তামাম পৃথিবীর বাদশাহ। আপনার রাজ্যের মধ্যে যে মূর্তি পূজা হয়, সূর্যের পূজা হয়, এটা আপনি জানেননি। কয় কি বলতে চাও? কয় রানীটা অনেক সুন্দরী, রানীটা অনেক সুন্দরী। রানীর স্বর্ণ রূপা অলংকার জহরতের কোনো অভাব নাই। তবে একটা বিষয় জানেননি, বিষয়টা হলো রানীটা সূর্যের পূজা করে, মাছের পূজা করে, গাছের পূজা করে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এই কথা যখন বলছে হুদহুদ পাখি, এই কথা বলার পরে সুলাইমান নবী ডাক দিয়া কয়, আমার রাজ্যের মধ্যে তাইকা আল্লাহর ছাড়া আরেকজনের পূজা করবে, এটা আমি মেনে নিতে পারবো না। উনি একটা চিঠি লিখলেন, চিঠির মধ্যে লিখলেন, আমি সুলাইমান হতে আল্লাহর নামে শুরু করতেছি, অতি শীঘ্রই তোমার সৈন্য লইয়া তেরামি করবা না, গাউরামি করবা না, আমার দরবারে আইসা কালিমা পড়ে মুসলমান হইবা, নতুবা তোমার কিন্তু খবর আছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। চিঠিটা লেখা হুদহুদ রে দিছে। হুদহুদ তার মুখের মধ্যে লাগাইয়া একটা উড়াল মারছে। দাউদ নবী ডাক দিয়া আব্বা জান, হযরত সুলাইমান নবী ডাক দিয়া আব্বা দাউদ, আপনার প্রশ্নের জবাব হলো, আপনি বলছেন এই সিন্ধুকের মধ্যে কি আছে? এই সিন্ধুকের ভিতরে আল্লাহ তাআলা একটা সুন্দর ধবধবে সাদা আল্লাহ তাআলা একটা আংটি রাইখা দিয়া দিছে। আপনি জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরা রে আমার, ডাক দাও আব্বা, আপনি বলছেন সবচাইতে দূরে কোন জিনিস, এবং আপনি বলছেন সবচাইতে কাছে কোন জিনিস? এবার সুলাইমান নবী ডাক দাও আব্বা, সবচাইতে দূরের জিনিস হইল মানুষের কবর। সুবহানাল্লাহ বলেন না। এই যে কবর আমাদের কাছে না দূরে? কথা কয় না কাছে না দূরে? কবর আমাদের কাছে, কিন্তু পৃথিবীর মধ্যে সবচাইতে দূরে হইছে কবর। কথা কোন ঠিক না ঠিক? আপনার সন্তানটা ইতালি থাকে, মোবাইলের মাধ্যমে মিনিটের মধ্যে সংবাদ লওয়া যায়। এই যে ঘরের পাশে কবর, কবরের কোনো সংবাদ আপনার কাছে আসেনি। কথা বলেন আসেনি? এটার অনেক আলোচনা আছে। ডাক দেখ আব্বা, সবচাইতে দূরে হইল কবর, আর সবচাইতে কাছে হলো মউত। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে কাছে হইল মউত। কই কেমনে? আব্বা, এ মানুষের এক সেকেন্ডের কোনো ভরসা আছে? আছে মানুষের এক সেকেন্ডের কোনো ভরসা নাই। আপনি মাহফিল থেকে বাড়িতে যাইতে পারবেন এমন কোনো গ্যারান্টি আপনার আসেনি? জোরে বলেন আসেনি? আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা গো, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আংটিটা বের করলেন। জলমলে একটা আংটি সুলাইমান নবীর হাতের মধ্যে পরায় দিল, এবং আল্লাহ তাআলা যখন আংটিটা পরায় দিল, তামাম পৃথিবীর যত জিন্নাত আছে, যত জিন পরি মানব দানব, তামাম পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ তাআলা সুলাইমান নবীর গোলাম বানায় দিয়েছে। কোন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করলেন। সুলাইমান নবীর বাদশাহী সবাই জানেন। সুলাইমান নবী একটা রাজ্যের বাদশা ছিল না, একটা রাজ্যের বাদশা, দুইটা রাজ্যের বাদশা ছিল না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাম পৃথিবীর বাদশা ছিল। যেরকম সুবহানাল্লাহ। এ বন্ধুরা নে আমার, তাফসীরের কিতাবের মধ্যে আছে সুলাইমান নবী 99টা বিবাহ করছে। কয়টা?
99টা বিবাহ করছে। অমন সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের নমলের মধ্যে আসছে, কোরআন শরীফের সূরা নমলের তাফসীরের মধ্যে আসছে, সুলাইমান নবী একটা পাখি ওনার গাড়ের মধ্যে সবসময় বৈশা থাকতো। পাখিটার নাম হলো হুদহুদ পাখি। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। কোরআন শরীফ কইলা আয়াত বইলা বইলা করলে অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি শুধু ঘটনাটা বলতেছি। এই হুদহুদ হইল পানি মন্ত্রী, জুড়ে কোন সুবহানাল্লাহ। হুদহুদ কি মন্ত্রী? পানি মন্ত্রী। হুদহুদ ছোট্ট একটা পাখি, দোয়েল পাখির চাইতে আরো ছোট, কিন্তু আল্লাহ তাআলা হুদহুদকে এমন ক্ষমতা দিছে, হুদহুদ কোথাও যদি বসে বৈশা যদি একটু তার ঠুট দিয়া এইভাবে মাটি আশ্রয়, সুলাইমান নবী বলে আমার সৈন্যরা গিয়া যখন খুদে দেখতেছে ওইখানে পানি আছে, কোন সুবহানাল্লাহ। মানে পানি মন্ত্রী পানির সংবাদ দিতে পারে। হঠাৎ করে একদিন সুলাইমান নবী বলতেছে, কি ব্যাপার, হুদহুদকে দেখতেছি না, আমার পানির প্রয়োজন, ওযু করব, গোসল করব, আমার হাজত আমি সারবো, হুদহুদ কোথায় গেল? হুদহুদরে আমি দেখতেছি না। হুদহুদকে যদি আজকে না পাই তাহলে হুদহুদকে হত্যা করে ফেলবো, অথবা হুদহুদকে এমন কঠিন শাস্তি দিব যেই শাস্তি জীবনে আমি কাউরে দেই নাই। আর হুদহুদ যদি উপযুক্ত প্রমাণ দেখাইতে পারে তাহলে হুদহুদকে আমি সাইরা দিব। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এবার কিছুক্ষণ পরে হুদহুদ পাখি সুলাইমান নবীর দরবারের মধ্যে আসছে। আসার পরে সুলাইমান নবী তো রাগান্বিত হয়ে বৈশা রইছে, সিংহাসনের মধ্যে বৈশা রইছে। হুদহুদকে আজকে জবাই করব। সুলাইমান নবী জবাই করে ফেলবে অথবা তারে কঠিন শাস্তি দিব, এবং বলতেছে যদি উপযুক্ত প্রমাণ দেখাইতে পারে তাহলে তারে আমি মারব না, হত্যাও করব না। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরা আমার, হুদহুদ দেখতেছে সুলাইমান নবীর মেজাজ গরম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটু দূরে হুদহুদ বসছে। হুদহুদ বৈশা এমন একটা জায়গায় বসছে, হাত দিয়েও যাতে না ধরতে পারে, একেবারে দূরেও বসে নাই, মাঝামাঝি জায়গায় বসছে। সুলাইমান নবী ডাক দিয়া কয়, হুদহুদ এতক্ষণ কোথায় ছিলা? এবার হুদহুদ ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি গেছিলাম সাবা নগরে। ইয়ামান দেশের একটা রাজ্যের নাম হইল সাবা নগর। আমি ওই সাবা নগরের মধ্যে গেছি, যাইয়া আমি অনেক কিছু দেখছি। কয় কি দেখছো? আমার একটা জাতি ভাই সেও হুদহুদ, তার সাথে যাইতে যাইতে ওই সাবা নগরের মধ্যে যাইলাম। সাবা নগরের মধ্যে যাইয়া দেখি সুন্দর ফলমূল, সুন্দর বাগান, সুন্দর পরিপাটি বিল্ডিং আছে। তবে আশ্চর্যের বিষয় হইল, আপনি সুলাইমান নবীর যেমন একটা সিংহাসন আছে, ওই দেশের একজন রানী আছে যার নাম হলো রানী বিলকিস। ওই রানী বিলকিসেরও আপনার মতো একটা সিংহাসন আছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। সুলাইমান নবী ডাক দিয়া কয়, ওই সিংহাসনের কথা শুনে আমার কি হইব? তার এত সম্পদ আছে, এত সৈন্যবাহিনী আছে, এইগুলো শুনে আমার কি হবে? এবার ডাক দিয়া কয়, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি তো তামাম পৃথিবীর বাদশাহ, আপনার রাজ্যের মধ্যে যে মূর্তি পূজা হয়, সূর্যের পূজা হয়, এটা আপনি জানেননি। কয় কি বলতে চাও? কয় রানীটা অনেক সুন্দরী, রানীটা অনেক সুন্দরী, রানীর স্বর্ণ রূপা অলংকার জহরতের কোনো অভাব নাই। তবে একটা বিষয় জানেননি, বিষয়টা হলো রানীটা সূর্যের পূজা করে, মাছের পূজা করে, গাছের পূজা করে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এই কথা যখন বলছে হুদহুদ পাখি, এই কথা বলার পরে সুলাইমান নবী ডাক দিয়া কয়, আমার রাজ্যের মধ্যে তাইকা আল্লাহর ছাড়া আরেকজনের পূজা করবে, এটা আমি মেনে নিতে পারবো না। উনি একটা চিঠি লিখলেন, চিঠির মধ্যে লিখলেন, আমি সুলাইমান হতে আল্লাহর নামে শুরু করতেছি, অতি শীঘ্রই তোমার সৈন্য লইয়া তেরামি করবা না, গাউরামি করবা না, আমার দরবারে আইসা কালিমা পড়ে মুসলমান হইবা, নতুবা তোমার কিন্তু খবর আছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। চিঠিটা লেখা হুদহুদ রে দিছে। হুদহুদ তার মুখের মধ্যে লাগাইয়া একটা উড়াল মারছে। উড়াল মাইরা ওই সাবা নগরের রানী বিলকিসের রাজ্যের মধ্যে যাইয়া দুপুর বেলা উনি ঘুমাচ্ছে, দরজা জ্বালানা বন্ধ, আর্মি, রিবি, বিডিআর, র্যাব এগুলো পাহারা দিতেছে। পাখিটা কি করছে, ছোট্ট একটা জায়গা ফাঁকা আছে, ওই ফাঁকা জায়গা দিয়া ওই ঘরের মধ্যে ঢুইকা সুলাইমান নবীর, এই পাখি হুদহুদ সুলাইমান নবীর চিঠিটা রানী বিলকিসের বুকের মধ্যে ফালাইছে, মানে বুকের মধ্যে ফালাইছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। রানী বিলকিস হঠাৎ করে ঘুম থেকে উঠছে।
হুদহুদ পাখি ওইখানে বৈশা রইছে কি করে তে দেখবে। রানী বিলকিস চিঠিটা পাইয়া মন্ত্রিসভা ডাক দিল। কি মন্ত্রিসভা, দেখেন তো এমন এমন একটা চিঠি দিছে, নাম তার বাদশা সুলাইমান। এই সুলাইমান আমারে ট্রেড দিছে, ধমকি দিছে। এবার রাজারা ডাক প্রজারা ডাক দিয়া কয় আমরার কি শক্তি কম আছে কিনা, চলেন যুদ্ধ করতে যাই। কিন্তু রানী ডাক দিয়া কয় না, যুদ্ধ করব না, আগে একটু বাজায় দেখি উনি কি আল্লাহর নবী না দুনিয়ার কোনো বাদশা। দুনিয়ার বাদশা হইলে আমি যদি তোহফা দেই, আমি যদি হাদিয়া দেই, আমি যদি ঘুষ দেই তাহলে নিয়ে নিব। আর যদি আল্লাহর নবী হয় আমার ঘুষ উনি গ্রহণ করবে না, আগেই যুদ্ধ করব না। আওয়াজ করে করে বলেন না আল্লাহু আকবার। এই ঘটনা বলার পরে বলতেছে তাহলে কি করব। কথা হলে সুলাইমান বাদশার জন্য তোমরা একটা কাজ করো, কিছু স্বর্ণের ইট লও, কিছু রূপার ইট লও, কিছু জহরত লও, বিভিন্ন জিনিস লইয়া, বিভিন্ন উপটোকন লইয়া সুলাইমান নবীর দরবারে যাও। আওয়াজ করে করে বলেন না আল্লাহু আকবার। হুদহুদ পাখি বৈশা দেখতেছে কিনা বলেন, দেখতেছে না? হুদহুদ পাখি সব দেখছে। তারা রওনা হয়ে গেছে ইয়ামান থেকে। ইয়ামান থেকে সুলাইমান নবীর কাছে যাবে, ওই ফিলিস্তিনের মধ্যে যাবে গো। এবার হুদহুদ গিয়া সমস্ত কিছু বইলা দিছে। তাফসিরে কুরতুবী, তাফসিরে জালালাইন আমি নিজে পড়ছি, হাসিয়ার মধ্যে দেখবেন। তাফসিরে জালালাইনের মধ্যে লেখে, তাফসির ইবনে কাসিরের মধ্যে লেখে, তাফসিরে কুরতুবীর মধ্যে লেখে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন খবর দিছে যে সৈন্যরা আসতেছে 300 স্বর্ণের উট লইয়া, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। 300 স্বর্ণের ইট কিসের ইট? কোন তাফসিরের মধ্যে আছে রাহাহিল, বিভিন্ন তাফসিরের মধ্যে নামটা আসছে। এই বলকান বাদশা সে কি করছে, কালো সাপটারে তীর মারছে, কালো সাপটা মইরা গেছে, সাদা সাপটা একবার অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে রইছে। এবার বাদশা কি করছে, এই সাদা সাপটার আইনা কি করছে সুন্দর কইরা আপনার চিকিৎসা কইরা সে মনে মনে বলতেছে এটা তো মনে হয় সাপ না, এটা মনে হয় জিন। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। কারণ সে যারা জ্ঞানী তাদের কাছে জিগাইছে আচ্ছা জিনেরা কোন কোন বেশ বেশি ধারণ করে, কয় ওনারা বলছে যে বেশি বেশ ধারণ করে সাপের বেশ। কিসের বেশ? জিনেরা বেশি সাপের বেশ ধারণ করে। তো উনি এই মনে কইরা এটা আনছে, আনার পরে যত্ন কইরা একটু সুস্থ হয়েছে, হঠাৎ করে একটা পিঞ্জিরার মধ্যে বইরা রাখছে। সকালবেলা উঠতে দেখে পিঞ্জিরা খাইলা সাপটা নাই। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, বাদশা ডাক দিয়া কয় কোথায় গেল সাপটা? সাপটা অবশ্যই জিন। জিন যদি না হইতো তাহলে তো এটা যাইতে পারতো না। বাদশা বারাকান্ত হৃদয় নিয়া কয় আমি আবারও জঙ্গলার মধ্যে খুঁজবো। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। বাদশা তার সৈন্যদেরকে লইয়া সিংহাসন থেকে উনি শিকার করার জন্য যখন গেছে, যাওয়ার পরে হঠাৎ করে ওনার সৈন্যবাহিনী হারায়া ফেলছে। আল্লাহর কুদরত বোঝা যায় না। হারায়া ফেলার পরে উনি অজ্ঞান হয়ে পড়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, শ্রান্ত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, উনি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। হঠাৎ করে বলে আমি তাকায় দেখি আমার সামনে একটা সুন্দর মানুষ আইসা আমার এই যে মাথাটা আছে তার কুলের মধ্যে নিছে। আমার চোখটা যখন খুললাম, খুইলা দেখি একটা সুন্দর চেহারার একটা যুবক তার কুলের মধ্যে আমার মাথাটা রাখছে। আমি ডাক দিয়া কইলাম কে আপনি? আমারে আপনি বাঁচাইলেন। ডাক দিয়া কয় আমি হইলাম তুমি, তোমারে যে আমি বাঁচাইছি এমনি বাঁচাই নাই, তুমি আমারে বাঁচাইছিলা, এই জন্য আজকে তুমি তোমারে আমি বাঁচাইছি। কোন আল্লাহু আকবার। আপনারে আমি বাঁচাইছি মানে বলতে কি বলতে চান? এবার ডাক দিয়া কয় এ বাদশা আমি কোনো মানুষ না, আমি হইলাম বর্তমান জামানার জিনের সর্দার, আমি হইলাম জিনের লিডার। এ বাদশা তুই কি আমার চিনছস? কয় না আমি আপনার চিনি নাই। কয় কিছুদিন আগে তুই শিকারের জন্য আসছিলি, আসার পরে দুইটা সাপরে দেখছিলি মারামারি করার জন্য। কয় হ্যাঁ। কয় কালো সাপটা সাদা সাপটারে বারবার মারতে চাইছিল, দেখছস নি? কয় হ্যাঁ। কয় তারপরে কি করছস? আমার বাড়িতে নিয়া সাদা সাপটারে আমি ভালো করার জন্য চেষ্টা করছি, কিন্তু ভালো করার পরে সাদা সাপটা পলায়া গেছে। কয় ওইটাই ছিলাম আমি, সাদা সাপ রূপ ধারণ করনেওয়ালা জিনের বাদশা। আর যে কালা সাপটারে মারছস ওই কালা সাপটা ছিল আমার মন্ত্রী, আমারে ফুসলায়া ফাসলায়া জঙ্গলের মধ্যে আইনা আমার মারার জন্য চেষ্টা করছে। তোর খাতিরে আল্লাহ তাআলা আমারে বাঁচাইছে। জোরে কোন সুবহানাল্লাহ।
ডাক দিয়া গো বাদশা, তোর মনের কোনো আশা যদি থাকে আমি আজকে তোর মনের আশা পূর্ণ করব। বাদশা ডাক দিয়া কয়, ও জিনের সর্দার, জিনের লিডার, আমার মনের মধ্যে বহুদিন ধরে একটা আশা বান্দা রাখছি। কয় কি আশা? কয় আমি একটা পরী বিয়া করব, একটা জিন বিয়া করব। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আপনার কি কোনো মেয়ে আছে? এবার ওই জিনের সর্দার ডাক দিয়া কয়, কালো যেই সাপটার তুই মারছস ওইটা ছিল আমার মন্ত্রী। আমার একটা সুন্দরী মাইয়া আছে, যার নাম হইল সুরাইয়া। কোন কোন কিতাবের মধ্যে লেখে সুরাহা বিন, ধরলাম সুরাইয়া। ওই সুরাইয়া খুবই সুন্দরী। আমার এই কালো মন্ত্রীরা কুসকুসে কালো। আমার মেয়েটারে বিবাহ করতে চায়, আমার মেয়েটা রাজি হয় না। এই জন্য আমারকে বিভিন্ন ধরনের কৌশলে জঙ্গলের মধ্যে আইনা মারতে চাইছিল। তুই আমারে বাঁচাইছস, তুই যেটা চাইবি সেইটা পাইবি। ডাক দিয়া কয়, তাহলে আপনার সুন্দরী মেয়ে সুরাইয়ার আমার কাছে বিয়া দিয়ে দেন। কোন আল্লাহু আকবার। কয়টা কেমনে সম্ভব? তুই হইলে জিন, আমি হইলাম জিন, তুই হইলে মানুষ, কেমনে সম্ভব? আমি সম্ভব অসম্ভবের বুঝি না। আপনি বলছেন যেটা চাইবো সেইটা দিবেন, আপনার কাছে আমার এইটাই চাওয়া। আপনি যদি পারেন আমারে দিয়া দেন। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, ঠিক আছে, তুই যেহেতু আমার জীবন বাঁচাইছস, আমার মেয়ে সুরাইয়ারে তোর কাছে বিয়া দিব, তবে একটা শর্ত আছে। কই কি শর্ত? কয় শর্তটা হইল, আমার মেয়ে যদি অন্যায় করে, যেই কোনো কাজ করে, কোনোদিন বলতে পারবা না কাজটা কেন করছো। এই কথা যদি বলো তাহলে আমার মেয়ে তোমার কাছে আর থাকবে না। আওয়াজ করে করে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, বাদশা ডাক দিয়া কয়, ও জিনের সর্দার লিডার, আমার তো টাকা পয়সার কোনো অভাব নাই। আপনার মেয়েটারে বিবাহ করলে আমার স্বপ্ন পূর্ণ হইব। আমি কোনোদিনও আপনার সন্তানরে বলবো না কেন এটা করছো, কেন এটা করো নাই। এই সত্যি বিয়া হয়ে গেছে। বিয়া হওয়ার পরে আল্লাহ তাআলা 2-2.5 বছর পরে একটা ফুটফুটে ছেলে সন্তান দান করছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। কি সন্তান দিছে? জোরে বলেন, কি সন্তান? এটা কি মানুষের সন্তান না জিনের সন্তান? জোরে বলেন, মানুষ না জিন? জিন আর মানুষ, জিন আর মানুষ। আচ্ছা আপনারা বলেন, জিনের শরীয়ত আর মানুষের শরীয়ত কি এক? কথা বলেন না, জিনের শরীয়ত আর মানুষ শরীয়ত এক না। আপনার মিশকাতুল মাসাহাবির মধ্যে আসছে, তাফসিরে জালালাইনের মধ্যে আসছে, আমরা যে গোশত খাই, আমরা যখন হাড্ডিটা ফালাই, এই হাড্ডিটা যখন জিনে হাতের মধ্যে নেয়, আল্লাহ তাআলা জিনদের খাবার আবার আমরা যতটুকু গোশত খাইতাম অতটুকু গোশত হাড্ডির মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে আসছে যে 10 জিনিস দ্বারা ইস্তেঞ্জা করা নিষেধ। কয় জিনিস দ্বারা? 10 জিনিস দ্বারা। হাড্ডি, কয়লা, কাগজ, শুকনা গোবর, গাছের কাঁচা পাতা, এই যে জিনিসগুলো আছে নুরানি মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। কেন পড়ানো হয় জানেন? এইগুলা দিয়ে ইস্তেঞ্জা করা নিষেধ। মানে প্রস্রাব পায়খানা কইরা হাড্ডি দিয়ে আপনি নিতে পারবেন না, ডিলা দিয়া হাড্ডি, কয়লা দিয়ে নিতে পারবেন না, কাগজ দিয়ে নিতে পারবেন না। এই যে শর্তগুলো কেন দিছে জানেন? আপনার হাড্ডিগুলো হলো জিনের খাবার। কার খাবার? জিনের খাবার। এই জিনের খাবার যদি আপনার লজ্জাস্থানের মধ্যে লাগান তাহলে আপনার লজ্জাস্থান ধ্বংস হয়ে যাবে। এটা হাদিসের মধ্যে আসছে, হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে। এবং সবচেয়ে জিন কোথায় বেশি থাকে জানেন? হাদিসের মধ্যে আসছে সবচেয়ে জিন বেশি থাকে টয়লেটের মধ্যে। কোথায়? টয়লেটের মধ্যে, বাথরুম যেটারে বলে, ওই টয়লেটের মধ্যে সবচেয়ে জিন বেশি থাকে। এজন্য রাসূল বলেন, তোমরা যখন টয়লেটের মধ্যে যাইবা একটা কলিং বেল টিপ দিবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি আল খাবাইস। এই দোয়াটা পরে যখন তুমি ঢুকবা, জিন শয়তান যদি থাকে ওইখান থেকে দূর হয়ে যাবে। আওয়াজ করে করে বলেন আল্লাহু আকবার। অধিকাংশ সময় মহিলাদেরকে জিনে ধরে, ধরে কি ধরে না? পুরুষেও ধরে। জিনের বিষয় নিয়ে আমার স্বতন্ত্র একটা আলোচনা ইউটিউবে আছে। তো 2-2.5 বছর হয়ে গেছে। আপনাদের খারাপ লাগতেছে? কথা বলেন, খারাপ লাগতেছে? খারাপ লাগলে সিঙ্গেল দিয়ে হে হুজুর লইয়া। কয়টা বাজে? খারাপ লাগতেছে? 12:34। তো একটা সন্তান হয়েছে। কি সন্তান? ছেলে সন্তান। কি সন্তান? ছেলে সন্তান। ছেলে সন্তান। আপনারা কি আমার কথা বুঝেন? কথা বলেন না, বুঝেন? কথা না বুঝলে কিন্তু ওয়াজ কইরা লাভ নাই। কথা কোন ঠিক না? ঠিক। কথা না বুঝলে ওয়াজ কইরা লাভ নাই।
কারণ এক জামাই গেছে শ্বশুর বাড়ি বেড়াইতো, শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে পরে শ্বশুর একটা ফাঙ্গাস মাছ আনছে। কি মাছ? ফাঙ্গাস মাছ। ফাঙ্গাস মাছ আনছে পরে এবং জামাই মনে করছে রাতের বেলা শ্বশুরি মনে আমার ফাঙ্গাস মাছ ভাজি টাজি কইরা সুন্দর করে আমার খাওয়াইবো। শাশুড়ি কি করলো, কয় যে সন্ধ্যা যেহেতু হয়ে গেছে জামাই তো কালা থাকবোই, কালকা আইনা জামাইরে দেমনে এই কালকাই খাইবো নে, অন্য কিছু রাইন্দা দিছে জামাইয়ের ফাতো। জামাই কইতেছে শাশুড়ি কামটা করলো কি, ফাঙ্গাস মাছ রাইন্দা মনে হেরা হেরাই খাইছে, আমারে খাওয়াইছে না, আমারে খাওয়াইছে না। আচ্ছা ঠিক আছে শাশুড়ি তোমার খবর আছে। এবার রাত্রের বেলা জামাই ঘুমাইছে, ঘুমায় নাক টানে, নাক টানতেছে ফাঙ্গাস ফাঙ্গাস, কি কইতাছে ফাঙ্গাস। শাশুড়িও চালাক কম না, শাশুড়িও চালাক কম না। শাশুড়ি পাশের ঘর থেকে নাক টানে, কাল্লা খাইস কাল্লা খাইস। এখন জামাই চিন্তা করতেছে কি রে, আমি কইলাম ফাঙ্গাস, শাশুড়ি কয় কাল্লা খাইস, বিষয়টা কি? সকালবেলা উঠটা বউরে জিগাইতেছে কি হয়েছে, আমি তো কাল্লা রাইতে ফাঙ্গাস পাইছি না, এর লাগে তোর মারে সেতানির লাগে আমি তো কইছি ফাঙ্গাস, তোর মা আবার উত্তর কইছে কাল্লা খাইস, বিষয়টা একটু বুঝাই কও না। কারে বেকল, তোমার লাগে তো ফাঙ্গাস মাছটা আনছে আব্বা হাউস কইরা, আম্মা তো থয়ে রাখছে আজ সকালে তোমার রান্দা খাওয়াইবো। এইটাই তুমি তো বেকুবের মতো কথা টথা না বুঝছই, তুমি নাক টাইনা কইতেছো ফাঙ্গাস, আম্মাও তোমার উত্তর দিছে কাল্লা খাইস। মানে আপনারা কি আমার কথা বুঝে, কথা কেন বুঝেন আপনারা আমার কথা? কারণ আমি তো আপনাদের এলাকারই সন্তান, আমি তো আর অন্য ভাষায় কথা বলতেছি না, বাংলা ভাষায় কথা বলতেছি। কথা কন না খালি, ঠিক না বেটি? কারণ সিলেটি ভাষা কইলে অনেকে বুঝবো অনেকে বুঝবো না, কথা কব ঠিক না বেটি? আপনারা সকলে আমার কথা বুঝুননি, আপনারা গম আসুননি, গম আমরা কই না গম, গম আছে না আপনার আমাদের এলাকায়? চট্টগ্রাম যে মাহফিল করতে যাই অনেক সময় জিজ্ঞাসা হুজুর গম আসেননি, মানে ভালো আছেন এই যে কইলেছে একজনে, এলা জানে হুজুর গম আসেননি মানে ভালো আসেননি। এক এক দেশের এক এক ভাষা। আমি যখন প্রথম চট্টগ্রাম মাহফিল করতে যাই আমি মনে করছি এরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ফিস লাগাই আইছে, মানে কি ভাষা যে কয়, দুইজনে এক কানো ভাষা কইবো আমরা বুঝতে নেই না, এরা ইংরেজি কইতেছে না ফার্সি কইতেছে না উর্দু কইতেছে কিচ্ছু বুঝতেন না। সত্যি কথা, চট্টগ্রামের ভাষার এই অবস্থা, সিলেটের ভাষার এই একই অবস্থা। তো কিছু কিছু প্রোগ্রাম করার পরে মোটামুটি ভাষাগুলো শিখছি। তো আমি তো এলাকারই সন্তান, এলাকার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে, জোরে বলেন কষ্ট হচ্ছে। তো একটা ছেলে সন্তান হয়েছে, কি সন্তান? ছেলে সন্তান। তো ছেলে সন্তানটা হয়েছে পরে বাদশা খুব খুশি, খুশি হওয়ার পরে কিছুদিন পরে সন্তানটারে লইয়া বাদশা এবং এই বাদশার স্ত্রী এই জিন মহিলাটা তারা দুইজনে মিলে জঙ্গলের কাছ দিয়ে হাইটা যাইতেছে। হঠাৎ করে একটা কুকুর হা কই রাখা রয়েছে। তো বাচ্চাটারে কি করছে, কুকুরটার মুখের মধ্যে ঢিলা মারছে, কুকুর মুখের মধ্যে লইয়া দৌড় মারছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আচ্ছা এখন বেটা যদি কয় কিরে আমার সন্তানটারে তুই কুকুরের মুখে দিলি কেন, বউ থাকবো? কথা বলেন থাকবো? বউ থাকবো না যাবো গা? এমন কিছু দেমা কোলাবো আমরা সমাজে আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? জামাইয়ের সাথে যে খারাপ ব্যবহার করে, জামাইরে এমন শারীরিক নির্যাতন করে যেটা বলতেও পারে না সইতেও পারে না। অনেক সময় এই বউয়ের অত্যাচারে স্বামী কি করে ফাঁসি লয়ে মইরা যায়, এমন ঘটনা আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? কারণ সমাজের মধ্যে নারী নির্যাতনের আইন আছে কিন্তু পুরুষ নির্যাতনের আইন নাই। কথা কন না ঠিক নেবে ঠিক? আমি পুরুষ দিকে এই কথা বলতেছি না, সত্য কথা। অনেক মহিলারা আছে কি আছে না? দেখবেন শ্বশুর বাড়িতে আইলে যে শ্বশুরের শ্বশুর শাশুড়ির যাবতীয় যা কিছু আছে সব হ্যাঁ নিজের মনে করে। এমন শাশুড় এমন বউ আছে না? আছে। শ্বশুরের একটা খেদমত করতো না, শাশুড়ির একটা খেদমত করতো না। কইব আমি 50,000 টাকা লই আমার বাপের বাড়িতে আইছি, আপনার খেদমত আমি করতাম কে লেগা? 1 লাখ টাকা লই আপনার বাপের বাড়িতে আইছি, আপনার খেদমত আমি করতাম কে লেগা? এমন কুলাঙ্গার বউ আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? যুবক, যেই যুবকগুলা এই বউডিরে শায়েস্তা না করতে পারে এইটি আসলে যুবক না, এগুলো হচ্ছে হিজলা। কথা কোন ঠিক না ঠিক? যেই পুরুষ মার জায়গায় মাকে রাখতে পারে না, স্ত্রীর জায়গায় স্ত্রী রাখতে পারে না, এটা সমাজের মধ্যে সুপুরুষ হইতে পারে না, এটা হচ্ছে হিজলা মার্কা সন্তান। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা বন্ধুরা, এবার যখন সন্তানটারে নিয়ে গেছে, বাদশা বলতেও পারতেছে না যে কেন আমার সন্তানটারে তুমি কুকুরের মুখের মধ্যে দিলা।
এই ঘটনার পরে কিছুদিন পরে বাদশা মনে মনে অনুতপ্ত, হাইরে কি করলাম, আমার এক তো ফুটফুটে সন্তান হইল, সন্তানটারে কুকুরের মুখের মধ্যে দিয়ে দিল, স্ত্রীরে কিছু জিজ্ঞাসাও করতে পারলাম না। তো কিছুদিন পরে আল্লাহ তাআলা তাদের গর্ভে আরেকটা সন্তান দিলেন, সেটা হলো মেয়ে সন্তান। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মেয়ে সন্তানটা যখন হইছে, এবার বাদশা আপনার খুবই গুরুত্ব সহকারে খালি দুধ খাওয়ানো ছাড়া বাকি সময় বাদশার কাছেই রাখে, যে একটা ছেলে হারাইছি, মেয়েটার আর হারাইতে পারবো না। তো আল্লাহর কি কুদরত বোঝা যায় না, হঠাৎ করে বাদশা ঘুমায়া রইছে, মেয়েটাও বাদশার পাশে ঘুমায়া রইছে, ওই পাশে স্ত্রী। তো ঘুম থেকে হঠাৎ করে রাত্রের বেলা দেখতেছে তার নাকের মধ্যে একটা ঘ্রাণ আসতেছে, যে আগুনের ঘ্রাণ, আগুনের যে ধোঁয়ার একটা ঘ্রাণ আছে না, ধোঁয়ার একটা ঘ্রাণ আসতেছে। এই ঘ্রাণ শুনে সে সজাগ হয়েছে, সজাগ হয়ে দেখে তার মেয়েটারে আগুন জ্বালায় দিছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আগুনে ধাও ধাও করে মেয়েটা জ্বলতেছে, জ্বলা যখন ছাই হয়ে গেছে, এই ছাইটা জ্বালানার সাইড দিয়ে আমরা ঢিলা মারছে, বাহিরে চলে গেছে। এবার যদি বলে যে কেন আমার মেয়েটারে ফুরাইলা, বউ থাকবো? কথা বলেন থাকবো? থাকবে না। তো কিছুদিন পরে পাশের এক রাজ্যের সাথে বাদশার যুদ্ধ হবে। তো যুদ্ধের ময়দানে স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আপনি আমারও সাথে নিয়ে যান। কয় না, তোমার সাথে নিতে পারবো না, কারণ পাগলা তো জানে মনে মনে বেডি কেমন খারাপ। কথা কোন ঠিক না ঠিক? কয় তোমার নেওয়া যাবে না। কয় না, আপনি আমার নেন, আপনার উপকার হবে। স্ত্রী যখন অনেক জোরাজুরি করতেছে, আচ্ছা ঠিক আছে তোমাকে নিয়ে যাব। তো এবার নিচে নেওয়ার পরে বাদশার সৈন্যরা যুদ্ধ করবে, পানির প্রয়োজন লাগবে না, টাঙ্কির মধ্যে পানি বইরা রাখছে। পানি যখন বইরা রাখছে, সকালবেলা যুদ্ধ শুরু হবে, সারাদিন যুদ্ধ করবে, পানির পিপাসা লাগলে ট্যাঙ্কি থেকে পানি খাবে। তো দেখেন কি একটা অবস্থা, রাত্রের বেলা টাঙ্কির যে পানি আছে ছিদ্র কইরা মহিলা সাইরা দিছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সমস্ত পানি যখন পড়ে গেছে, সকালবেলা রাজ্যের প্রজারা বলতেছে, বাদশা যাবে না, আমরা তো তাদের সাথে যুদ্ধ করতে পারবো না, পানির পিপাসা যখন লাগবে পানি খাইতে পারবো না, এমনি আমাদের রাজ্য সে জয় করে নিবে। এটা কে করলো, আপনি তদন্ত করে বের করেন। তদন্ত কইরা পাইছে এই স্ত্রী পানি ফালাইছে, স্ত্রী পানি ফালাইছে। এখন বলতেছে, তোরে আর এখন রাখা যাবে না, তুই আমার দুইটা সন্তান মারছস, এখন আমার রাজ্যটাও আরেক বেটার হাতে দখল হইব, আমি এখন আর মেনে নিতে পারবো না, তোরে আমি ছেড়ে দিব। এখন বল তুই আমার সন্তানগুলোরে কেন মারলি, এবং এই পানির টাঙ্কি কেন ছিদ্র করে পানি ফালাইলি? যতক্ষণ পর্যন্ত জবাব না দিবি ততক্ষণ পর্যন্ত তোরে ছাড়বো না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। স্ত্রী ডাক দিয়া গো, স্বামী আপনি মনে করছেন আপনার সন্তানগুলারে আমি মাইরা ফালাইছি, আসলে আপনার সন্তানগুলারে আমি মারি নাই। স্বামী গো, আপনি বাহ্যিক সুরতে দেখছেন আমি আপনার বিপদটাই আনতেছি, আসলে আপনার বিপদটাই আনি নাই। যে কাজগুলা করছি একটা কাজও আপনার অমঙ্গলের জন্য করি নাই, সমস্ত কাজগুলো আপনার মঙ্গলের জন্য করছি। আওয়াজ করে করে বলেন আল্লাহু আকবার। কয় কি মঙ্গলের জন্য করছো? এবার মেয়েটা ডাক দিয়া কয়, বাদশা প্রথম যে ছেলেটা 2.5 বছরের সন্তানটারে যে আমি কুকুরের মুখের মধ্যে দিয়া দিছিলাম, আসলে সেইটা কুকুর না, সেইটা হইছে আপনার শালা, মানে আমার ভাই। আব্বা আম্মা আমার সন্তানটারে দেখার জন্য আমার বাইরে পাঠাইছে, আমার ভাই কুকুরের বেশ ধারণ কইরা আমার কাছে আসছে, আমার ভাইয়ের কাছে আমার সন্তানটারে দিয়া দিছি। তবে আমার সন্তানটা ওই জায়গায় যাওয়ার পরে আমার সন্তানটার একটা রূপ হইছে, আপনার এখানেও থাকলে মরতো, ওইখানে গিয়া আমার সন্তানটা মারা গেছে। তবে বাদশা শুনেন গো, আজকে কেন টাঙ্কির পানি ফালাইছি আর আপনার কন্যা সন্তানটারে কেন আগুনে জ্বালায় দিছি আপনি শুনবেননি? কয় বলো। আসলে আপনার সন্তানরে আমি জ্বালাই নাই, আপনার সন্তান মেয়ে সন্তানটাকে আমার আব্বা আম্মা দেখতে চাইছিল, এবং আপনার এখানে থাকলে মেয়ে সন্তানটার বিপদ হইতো, এই জন্য আমি আগুন দিয়া জ্বালায়া ছাই বানাইয়া আমার সন্তানটারে আমি আমার আব্বা আম্মার কাছে পাঠাইয়া দিছি। আমার আব্বা আম্মার কাছে আপনার মেয়ে সন্তানটা আছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, 3 নাম্বার কাজটা কেন করলা? ডাক দিয়া কয়, ও বাদশা
আপনার যে মন্ত্রী আছে এই মন্ত্রী আমারে কুপ্রস্তাব দেয়, আমারে প্রেমের প্রস্তাব দেয়, আমি কোনোদিন রাজি হই নাই। সে পাশের রাজ্যের যেই বাদশা আছে বাদশার সাথে যুক্তি করেছে। যুক্তিটা হইল, যদি আপনার রাজ্য জয় করতে পারে অর্ধেক রাজ্য আমারে দিয়া দিব, আপনার স্ত্রীরে আমার সাথে বিয়া দিব এবং অর্ধেক রাজত্ব আমারে দিয়া দিব। এই জন্য ওই বাদশার সাথে সে হাত মিলাইয়া আপনার সেনাপতি পানির মধ্যে বিষ মিশিয়ে দিছে। এই বিষ মিশ্রিত খাবার যদি আপনার সেনাবাহিনী খায়, আপনার সেনাবাহিনীর যুদ্ধ করতে হবে না, এমনি আপনার সেনাবাহিনী মরে যাবে। এই জন্য আপনার পানি আমি ফালাইছি। যেরকম আল্লাহু আকবার। স্বামী ডাক দিয়া কয়, স্ত্রী কাজগুলা তো তুমি ভালোই করছো, তবে আমার মেয়ে সন্তানটা কই? এবং পানি যে ফালাইছো পানির মধ্যে যে বিষ আছে প্রমাণ দাও। এবার স্ত্রী ডাক দিয়া কয়, এই যে টাঙ্কির নিচে অল্প একটু পানি আছে, পানিটা আনেন। ওই টাঙ্কির নিচ থেকে অল্প একটু পানি আনছে। আইনা ডাক দিয়া কয়, আপনার যে সেনাপতি আছে এই সেনাপতির এই পানিটা খাওয়ান। যদি খায় তাহলে বুঝবেন পানির মধ্যে বিষ দেয় নাই, যদি না খায় তাহলে বুঝবেন বিষ দিছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এবার মন্ত্রীর পাশে বসাইছে, ফল মূল বিভিন্ন জিনিস আইনা মন্ত্রীরে দিছে। মন্ত্রীরে দিয়া ডাক দিয়া কো, মন্ত্রী ফল খাইতাছো পানি খাইবা না? উস্তাদ আমি খাইতাম না, আমনে খাইন। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। কারণ কানার তো মনে মনে জানা কথা কোন ঠিক না ঠিক। এবার বাদশা বুঝতে পারলো আসলেই এই পানির মধ্যে সে বিষ মিশাইছে। এবার বাদশা কান্না শুরু করে দিল, হাই রে হাই, আমার স্ত্রীটা আর থাকবে না। কেন বা আমি জিজ্ঞাসা করতে গিয়েছিলাম। এবার ডাক দিয়া কো, তুমি যাও না। কয় তুমি যাও না। বলতেছে, আপনার সাথে আমার আব্বার যে শর্ত ছিল এই শর্ত ভঙ্গ হয়ে গেছে, এই শর্ত ভঙ্গ হয়ে গেছে। এখন আর আমি থাকতে পারবো না, আমি চলে যাব। তবে আপনার কাছে আমি একটা জিনিস দিয়ে দিতে চাই। আমার চেহারা দেখলে আপনার শান্তি লাগে না ভালো লাগে? কই তোমার চেহারা দেখলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কই তোমার ব্যবহার যদিও বাহ্যিক দৃষ্টিতে খারাপ, কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম যে তোমার ব্যবহার খারাপ না। এবার স্ত্রী ডাক দিয়া কো, স্বামী একটু তাকায় দেখেন, আমার পাশে গিয়ে দাঁড়ায় রয়েছে। বাদশা বলেন, আমি তাকায় দেখি 17-18 বছরের একটা মাইয়া দাঁড়ায় রয়েছে, দেখতে হুবহুব তার মায়ের মতো দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। দেখতে হুবহুব তার মায়ের মতো দেখা যায়। আমি জিজ্ঞেস করলাম, এই মেয়েটাকে? ওই মেয়েটার কেউ না, এই মেয়েটাই হলো আপনার উরজ্জার সন্তান, আপনার মেয়ে। এই সন্তানটার নামেই হইল রানী বিলকিস। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সন্তানটাই হইল রানী বিলকিস। রানী বিলকিস কি সাধারণ মহিলা না অসাধারণ মহিলা? তার বাবা হইল মানুষ, তার মা হইল জিন। এই মহিলা সাধারণ কোন মহিলা না। এই মহিলা যখন দরবারের মধ্যে আসছে, এবার জিন্নাত যারা আছে তারা তো ভালোভাবেই চিনে এটা জিন মহিলা, এটা জিন, এটা জিন, এটা জিনও আছে, মানুষের সুরতও আছে, জিনের সুরতও আছে। এইটা যদি আমাদের দরবারে আসে, আরে তো সুন্দরী, আর পয়গম্বর যদি তারে বিয়া কইরা নেয় তাহলে তো আমাদের বেজাল হয়ে যাইব। এই কথা বলার পরে জিনেরা একটা কৌশল অবলম্বন করলো। সুলাইমান নবীরে ডাক দিয়া কয়, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি যে এইটারে বিয়া করবেন, এই মেয়েটা তো আসলে মানুষ না, এই মেয়েটা জিন এবং মানুষ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সুলাইমান নবী কয়, আমি তো তারে বিয়ার সংকল্প করি নাই, আমি তারে বিয়া করব এই কথা কখন বললাম? তোমরা বিয়ার কথা যে বললা, নিশ্চয়ই কোনো কিন্তু আছে। বলতেছে, কি বলতে চাও? কয়, এই মহিলার পায়ের মধ্যে বড় বড় পশম আছে, শরীরের মধ্যে বড় বড় পশম আছে, এই মহিলার আপনি বিয়া কইরেন না। উপর দিয়া সুন্দর দেখা গেল, ভিতরে বেশি সুন্দর না। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মানে জিনেরা রানী বিলকিসের বিভিন্ন বদনাম বলতেছে। আপনারা বলেন সুন্দর বানাই কে? জোরে বলেন সুন্দর বানাই কে? কালো বানাই কে? গরিব বানাই কে? ধনী বানাই কে? এ বন্ধু,
আজকের মাহফিল থেকে একটা শিক্ষা নিয়ে নিবেন যে আল্লাহ তাআলা আপনারে বানাইছে, যে আল্লাহ তাআলা আমারে বানাইছে, ওই আল্লাহ তাআলার ভয় যদি কারো অন্তরের মধ্যে থাকে ওই মানুষটা কোনোদিন গুনার কাজ করতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরা রে আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটা কিতাব আছে, কিতাবুজ জুহুদের মধ্যে একটা ঘটনা লিখছে। বনি ইসরাইলের ভিতরে একটা যুবক ছিল, যুবকটা ছিল আল্লাহওয়ালা, যুবকটা আল্লাহর ইবাদত করত, জঙ্গলের কিনারা একটা ঘর বাইন্দা আল্লাহর ইবাদত করত। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এলাকার অনেক যুবকগুলা বলে এই যুবকটা এত ভালো মানুষ, যুবক রাস্তা দিয়ে গেলে মানুষ তারে সালাম দেয়, আমরারে সালাম দেয় না। যুবকের দুশ্মন বাইরা গেছে, ডাক দিয়া কয় যে কোনো ভাবে হোক তারে হত্যা করতে হবে, তারে মারতে হবে, অথবা কোনো দোষের মধ্যে ফালাইয়া তারে কলঙ্কি বানাইয়া দেশ সারা করতে হবে। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, এই যুবকগুলা মিলা একটা পতিতা মেয়ে ভাড়া করলো, এক রাতের জন্য কন্টাক্ট করলো, কই তোরে এত এত হাজার হাজার টাকা দিব, এই যুবকের ঘরের মধ্যে যাইবি, আল্লাহর ওলির ঘরের মধ্যে যাইয়া তুই তার ইজ্জতটা নষ্ট করবি। সকালবেলা আমরা অন্য মানুষ নিয়া ঘর ঘেরাও কইরা যুবকরা আমরা মারবো। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান মেহমানের আগমন, আল্লামা মুফতি মাইনুদ্দিন ফুলপুরি সাহেবের আগমন। নারে তাকবীর। আপনারা খুশি না বেজার? সবাই কয় না খুশি না বেজার? চিল্লায়া বলেন খুশি না বেজার? আমার আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চলে আসছেন, আমি আলোচনা সামনের দিকে বাড়তেছি না, শেষ করে দিচ্ছি। আমার ভাইরা বন্ধুরা, আপনারা বলেন যুবকটার বিরুদ্ধে যুবকরা যে মিল্লা পরিকল্পনা করছে গো, যুবকটার সাথে দুনিয়ার কোনো মানুষ না থাকলেও আছে কে? জোরে বলেন কে? হ্যাঁ বন্ধুরা রে আমার, পতিতা মেয়েটা, খারাপ মাইয়াটা যুবকের ঘরের দরজার মধ্যে নক করে। যুবক দরজা খুইলা দেখে একটা যুবতী মহিলা, ডাক দিয়া কয় মা এন কিসের জন্য আসছো? কয় আমার বাড়ি অনেক দূরে, রাত্র হয়ে গেছে, আজকে কি আপনার ঘরের মধ্যে আমার একটু জায়গা দিবেন? কয় না, আমি একটা যুবক মানুষ, একা একা ঘরের মধ্যে থাকি, আপনি যুবতী একটা মহিলা, কেমনে করে আপনার আমি জায়গা দেই? কয় না, দিতে পারবো না। এবার মেয়েটা ডাক দিয়া কয় রাত্রের বেলা আমি যদি এই জঙ্গলের রাস্তা দিয়ে যায়, কোন যুবক যদি আমার ইজ্জত নষ্ট করে, এই দোষ কিন্তু আপনার হবে। আল্লাহর ওলিকে একরকম দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ফালাইয়া দিছে। ওলি আল্লাহ যারা, তাদের মন থাকে সরল। কথা কোন ঠিক না ঠিক? তাদের মনের ভিতরে কোনো গরল থাকে না। আল্লাহর ওলি ডাক দিয়া কয় মা ঠিক আছে, তুমি আমার বিছানার মধ্যে ঘুমায়া থাকো, সকাল হইলে তুমি চইলা যাইবা, আমি আমার ঘরের এক সাইডে দিয়ে শুয়া থাকি। রাত্রের বেলায় এই যুবকটা শুইয়া রইছে গো, আর মেয়েটা বিভিন্ন ভঙ্গিমায় যুবকটারে ডাকতেছে কাম বাসনা, মানে জিনা করার জন্য, খারাপ কাজ করার জন্য। এবার যুবকটা, সেও তো একটা যুবক মানুষ, চিন্তা করলো ঘরের মধ্যে কেউ নাই, কোনো মানুষ নাই। হঠাৎ করে তার চিন্তার মধ্যে চলে আসলো দুনিয়ার কোনো মানুষ যদিও না দেখে, ঘরের মধ্যে আমরা দুইজন আছি, আরেকজন আছে, তিনি কে? জোরে কোন তিনি কে? যুবকটা বলে মানুষ না দেখলেও আল্লাহ আমারে দেখবে। এই কথা বইলা মোমবাতি ধরাইছে, একটা আঙ্গুল মোমবাতির মধ্যে দিয়া ফুরছে, আবার যখন ওই মেয়েটার দিকে লুক গেছে আরেকটা আঙ্গুল ফুরছে। এইভাবে সারা রাত্রের মধ্যে গো 10টা আঙ্গুল যুবকে ফুইরা ফালাইছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। যুবকটা 10টা আঙ্গুল ফুইরা ফালাইছে জিনার থেকে বাঁচার জন্য। সকাল যখন হইয়া গেছে গো, সকাল হওয়ার পরে আল্লাহর কি কুদরত বোঝা যায় না। এই যে খারাপ মহিলাটা ঘরের মধ্যে ঢুকছিল, মহিলাটা মইরা গেছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। যেই যুবকগুলা কন্টাক্ট করছিল, পাড়া করছিল, তারা সকালবেলা আইসা দেখতেছে মেয়েটা মইরা গেছে। যুবকটারে ফাঁসানোর জন্যই তো যুবকটিরে ফাটাইছিল, এখন মইরা গেছে। এলাকার মানুষ জড়ো করছে, জড়ো কইরা বলে এই যুবক এই মেয়েটারে মারছে। আসলে কি এই যুবক মারছেনি? কথা বলেন মারছে। বাদশাহ দরবারে বিচার দিল,
বাদশার দরবারে বিচার দেওয়ার পরে বাদশা তারে হাজির করলো। হাজির কইরা ডাক দিয়া কয়, এই যুবক, এই মহিলারে তুই মারছস নি? কয় না, আমি এই মহিলারে মানি নাই। কয় তোর পক্ষে কোনো সাক্ষী আসেনি? কয় না না, আমার পক্ষে কোনো সাক্ষী নাই। বাদশা, দুনিয়ার কোনো মানুষ আমার পক্ষে সাক্ষী নাই, তবে আসমানের মালিক রাজ্জাক আমার পক্ষে সাক্ষী আছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। কই তুমি যদি সাক্ষী প্রমাণ পেশ না করতে পারো, তোমারে ফাঁসির রায় দেওয়া হবে। ফাঁসির রায় ঘোষণা করে দিছে। এবার যুবকটা দুইটা চোখের পানি সাইরা সাইরা আল্লাহর দরবারে হাত তুইলা ডাক দিয়া কয়, আল্লাহ, নিরপরাধ হইয়া অপরাধী বানাইলা একটা মেয়েরে তুমি নিয়ে গেছো, আমি কিচ্ছু করি নাই, কেন তুমি আমারে ফাঁসায়া দিলা? আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে দেরি হইছে, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় নাই। এবার আল্লাহর ওলি ওই লাশটা, মহিলার লাশটার কাছে গিয়া আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহর কাছে দোয়া কইরা মহিলার দিকে তাকাইছে, তাকাইতে দেরি হইছে, মরা মেয়েটা জিন্দা হয়ে গেছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। মরা মেয়েটা জিন্দা হইয়া বাদশারে ডাক দিয়া কো, বাদশা রে, তুমি এই যুবকটারে ফাঁসি দেওয়ার জন্য বুঝি তুমি রায় দিছো? কয় হ্যাঁ। কয় এই যুবকটা আসলে আমার সাথে আকাম করে নাই, এই যুবকটা আসলে আমার হত্যা করে নাই। তুমি যুবকটার হাতের দিকে তাকায় দেখো, যুবকটা অনেক বালা মানুষ, যুবকটা হইছে একজন আল্লাহর ওলি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। যাই হোক, ঘটনা অনেক লম্বা। কার ভয়ে করছে? জোরে বলেন কার ভয়ে? আল্লাহর ভয় যদি একজনের অন্তরে থাকে, সে কোনোদিন গুনাহ করতে পারে না। জোরে বলেন পারে? আল্লাহর ভয় যদি একজনের অন্তরের মধ্যে থাকে, আরেক বেটার ক্ষেতের লাইল কাইটিয়া তার ক্ষেত বড় করতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, সে সুদ খাইতে পারে না, সে ঘুষ খাইতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? কারণ আমাদের সমাজে সুদখোর আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? সুদের 70টা গুনাহ, সবচেয়ে সর্বনিম্ন গুনাহ হইছে নিজের আপন মায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার 1 কোটি টাকা দিলে আপনার নিজের মারে কি আপনি বিয়ে করবেন? কথা বলেন করবেন? কোন সন্তান